নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে বৃষ্টির বাজারে ভাবলাম একটু গরম গরম কিছু খাই, তাই একটু রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন গ্রেভি চাউমিন আমি রান্না করছি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গ্রেভি চাউমিন বানানোর জন্য প্রথমে আমি নুডলসটাকে বয়েল করে নিয়ে স্ট্রেনারে ভালো করে জলটা ছেঁকে নিয়েছি। এবারে আমি এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, স্প্রিং অনিয়ন আর পালং শাক, এই সবজিগুলো আমি এতে দেবো। এবারে আমি একটা বোনলেস চিকেনকে নুন আর মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে স্টকটাকে আলাদা রেখেছি, স্টকটা আমার রেডি করতে লাগবে। আর এই চিকেনটাকে আমি এবারে এরকম করে ছাড়িয়ে নেবো নুডলসে দেওয়ার জন্য। দেখো এরকম করে পুরো চিকেনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। চাইনিজ আইটেম করতে গেলে একই রকম আইটেম একই রকমের সবজি কাটতে হয়। যেরকম এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, চৌকো চৌকোগুলোকে, গাজরগুলোকে এরকম পাতা পাতা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম গুলো এরকম চৌকো চৌকো কেটে নিয়েছি, বিনস গুলোকে পাতলা করে এরকম ভাবে কেটে নিয়েছি লম্বা করে। এখানে পালং শাক একটু কুচি করে নিয়েছি, বাঁধাকপিও কুচি করে নিয়েছি, বেল পেপার নিয়েছি, এইটা আদাকে ভালো করে ফাইন করে চপ করে নিয়েছি, স্প্রিং অনিয়ন, লঙ্কাগুলোকে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর রসুনকেও ভালো করে চপ করে দিয়েছি। গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে রসুন কুচি, আদা কুচিটা দিয়ে দেবো, একই সঙ্গে স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। আদা কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন একসঙ্গে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এরকম পরপর এক এক করে সবজিগুলো দিতে থাকবো। প্রথমেই বাঁধাকপিগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা গাজর, পেঁয়াজ, আর বিনস এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ এইগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
একই সঙ্গে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাইনিজ করার সময় যেরকম সবজিগুলো আলাদা আলাদা করে কাটতে হয়, সেরকম কোন সময় কোন আনাজটা দিতে হবে সেইটাও একটু দেখে নিতে হয়। এবারে চিকেনের স্টকটা যেটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে পালং শাকগুলো দিয়ে দেবো। শাক থেকে তো একটু জল বেরোয়, ওই জন্য শাকটা আগে দিয়ে এবারে বেল পেপারগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ফুটে উঠলে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো, কারণ গ্রেভিটা কতখানি হবে তার উপর নির্ভর করবে, সেই মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর সবজিগুলো বয়েল হওয়ার জন্য একটুখানি ফুটতে দিতে হবে। এবারে সবজিগুলো বয়েল হওয়া অবধি একটু ফুটতে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে যাতে ডেলা না পেকে যায়, এই জন্য এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। দেখো এবারে গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আরেকটু নুন দিয়ে দিলাম, নুনটা একটুখানি কম ছিল। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটে উঠলে এবারে একটু স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী গোলমরিচটা গুঁড়ো দিতে হবে। বয়েল করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন গ্রেভি চাউমিন রেডি। এই দেখো, আমি গ্রেভি চাউমিনের সঙ্গে একটু চিলি চিকেনও করে নিয়েছি, ঝাল ঝাল। গ্রেভি চাউমিনের সঙ্গে চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা জানার হয় চিলি চিকেনের, তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে, সেটা থেকে তোমরা দেখে নিও।